অবশেষে এবার ফাইনালি পুলিশের লোকেরা ইরফানের বাবাকে ধরে নিয়ে যাবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 96তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার ইরফানের সামনেই ইরফানের বাবাকে পুলিশের লোকেরা ধরে নিয়ে যাবে। তখন ইরফানের বাবার কাছে সময় চাইবে, এবং শুধু ইরফানের বাবার কাছে নয়, পুলিশদের কাছেও সময় চাইবে। ইরফান বলবে, আমাকে কিছু সময় দাও, আমি খুব তাড়াতাড়ি এই 5 কোটি টাকা ম্যানেজ করে ব্যাপারটি সলভ করে দেব। আর এই কথা শুনে ইরফানের বাবা রেগে যাবে। ইরফানের বাবা বলবে, ব্যাস অনেক হয়েছে, তোমাকে আমি আর সময় দিতে চাচ্ছি না। তুমি যে সময় নিয়ে কী করতে পারবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। শুধু শুধু আমার কাছে পেঁচাল করো না, তোমার যে কোনো কিছু করবার ক্ষমতা নাই সেটা আমি খুব ভালো করেই জানি। 2 দিনের আত্মীয়র জন্য আজকে তোমার নিজের পরিবারকে তুমি অস্বীকার করতে পারো, তো তুমি আমার জন্য কি করতে পারবে সেটাও আমার খুব ভালো করে বোঝা আছে। এই বলে ইরফানের বাবাকে দেখা যাবে সে ইরফানের প্রতি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর অন্যদিকে ইরফানের বাবা চলে যাওয়ার পর ইরফানের মাকে দেখা যাবে সে সোফার উপর বসে বসে কান্না করবে। তখন ইরফানকে দেখা যাবে সে তার মায়ের কাছে পায়ে হাত দিয়ে সালাম করবে, এবং এক পর্যায়ে পারমিতাকেও এসে তার মার কাছ থেকে দোয়া নিতে বলবে। এবং পারমিতা যখন সামনে এগিয়ে আসবে তখন তার মা নিষেধ করবে। তার মা বলবে, দাঁড়াও পারমিতা, তোমার সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। তুমি চাইলেই এই ঘরের পুত্রবধূ হতে পারবে না। আর যদি তুমি এই ঘরের পুত্রবধূ হতে চাও তাহলে আমার একটা শর্তই মানতে হবে, সেটা হচ্ছে 2 দিনের মধ্যে তোমার 5 কোটি টাকা নিয়ে এই বাড়িতে হাজির হতে হবে। সেটা তুমি কিভাবে আনতে পারবে এগুলো আমি কিছুই জানি না, আমার চাই টাকা। যেভাবে হোক তুমি যদি 5 কোটি টাকা আনতে পারো তাহলেই তোমাকে এই বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। আর যদি এটি না পারো তাহলে কিছুতেই এই বাড়ির বউ হিসাবে আমি তোমাকে স্বীকৃতি দেবো না। এইসব বলতে দেখা যাবে ইরফানের মাকে। আর অন্যদিকে পারমিতার বাবা মাকেও দেখা যাবে তারাও অনেক মন খারাপ করে বসে থাকবে, কারণ পারমিতার বাবা তো খুব ভালো করেই জানে যে টাকা না নিয়ে ওই বাড়িতে তার মেয়ে যে উঠেছে কিছুতেই তো ওই বাড়ির কোনো সম্মানই তার মেয়ে পাবে না, উল্টো ওই বাড়ি থেকে সবসময় অপমানই পাবে। আর এর জন্যই এবার পারমিতার বাবা সিদ্ধান্ত নেবে যে যেভাবেই হোক, ব্যাংক থেকে না হোক, যদি ব্যক্তিগত কারো কাছ থেকে হয় তাহলে সেখান থেকেই সে 5 কোটি টাকা ম্যানেজ করে যেভাবে হোক সে টাকাটি এবার ইরফানের বাবার হাতে তুলে দেবে। এইসব নিয়ে চিন্তা করতে দেখা যাবে পারমিতার বাবাকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।